কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সিলেটে একের পর এক কার্যক্রমের ক্ষোভে সিলেট জেলা এবং মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা তারা আজকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা অভিযোগ করছেন যে পুলিশি অবহেলার কারণেই সিলেটের বিভিন্ন জায়গাতে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা বিভিন্ন সময় মিটিং করছেন এবং তারা বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর প্রতিবাদেই তারা পুলিশকে এটির জানান দিতে এবং তাদের যে দাবি দাবা রয়েছে, অর্থাৎ অবিলম্বে যাতে মেট্রোপলিটন পুলিশ এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, সে ব্যাপারে ছাত্রদলের নেতাকর্মীরা তারা একত্রিত হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনের যে রাস্তাটি আছে ঠিক সেখানেই রাস্তায় বসে পড়ে তারা অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং একই সাথে তারা দাবি করছেন যে পুলিশ তাদের কার্যক্রম যেটি রয়েছে সেটি আসলে যথাযথভাবে পালন না করার কারণেই, তাদের অবহেলার কারণেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন একের পর এক কার্যক্রম সিলেটে চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছে। গত কালকেও এবং তার কিছুদিন আগেও আমরা দেখেছি ছাত্রলীগের নেতাকর্মীরা তারা একটি মিছিল করেছে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাতে এবং কিছুদিন পরপরই আমরা দেখছি যে গোপনে বিভিন্নভাবে আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্ন সময় এই আন্দোলন করছেন, মিটিং কিন্তু সিলেটের রাজপথে করছেন এবং এরই প্রতিবাদ জানাতেই আসলে ছাত্রদল সিলেট জেলা এবং মহানগর তারা এখানে অবস্থান নিয়েছেন। একই সাথে তারা পুলিশের প্রতি বিভিন্ন ধরনের আহ্বান রাখছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব নেতাকর্মীদের সাথে, আসলে ঠিক কি কি দাবি নিয়ে তারা এই আন্দোলনে নেমেছেন বা পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করছেন, সেটি আসলে একটু তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব। এর আগে আপনাদেরকে বলে রাখতে চাই, আজকে বেলা রেখেই তারা তাদের দাবি দাবা তাদের স্লোগান বিভিন্ন দাবি তারা জানিয়ে যাচ্ছেন। দর্শক শুনছিলেন, আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। একটু জায়গা দিব একটু সংক্ষেপে যদি বলতেন আসলে ঠিক কি কি দাবি নিয়ে আপনারা এখানে দাঁড়িয়েছেন। আমরা মূলত দাবি হচ্ছে আপনার এই যে আপনার গণ দেখতেছেন যে ছাত্রলীগ যুবলীগ মিছিল করতেছে বা তারা অপিনি চলাফেরা করতেছে। আমরা 5 তারিখের আগে নিষিদ্ধ সংগঠন বলতে যাদেরকে আমরা দেখেছি তাদের ব্যাপারে আমাদের প্রশাসনের যেরকম আপনার ব্যবহার ছিল, আপনার 5 তারিখের পরে ছাত্রলীগ যুবলীগের ব্যাপারে তাদের কি সেম তদ্রুপ ব্যবহার আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু আপনারাও দেখতে পাচ্ছেন, আমরাও আমাদের কাছেও এই জিনিসটা ক্লিয়ার না, সেই জন্য মূলত ছাত্রলীগ যুবলীগ কিভাবে মিছিল করে, প্রশাসনের মধ্যেই তো আওয়ামী লীগের আপনার মানুষগুলো এখনো রয়ে গেছে, ঠিক কিনা। সেই জন্য মূলত আমাদের যে এই এখানে অবস্থান কর্মসূচি, আপনারা দেখেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সহ বিগত 17 বছর থেকে এই বাংলাদেশে বিভিন্ন মানুষ, কয়েক হাজার মানুষ গুম খুন নির্যাতনের শিকার হয়েছে। শুধু বিএনপি 90,000 মামলার শিকার হয়েছে, শুধু 90,000। তো এখন আগে বিএনপির বেলা বা আমাদের অন্যান্য বিরোধী দল যারা ছিল তাদের আপনার গ্রেফতার করা হয়েছে। জুলাই আন্দোলনে প্রায় 1500 থেকে 1600 মানুষ মারা গেছে। বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এই কয়েকদিনে, অল্প কয়েকদিনে আপনার এত লোক মারা যাওয়ার কোনো নজির নেই। আমাদের দাবি হলো যে ছাত্রলীগ যুবলীগ যেহেতু নিষিদ্ধ সংগঠন, এদের মধ্যে বিভিন্ন মামলার আসামিও আছে, তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছে, তারা মিছিল মিটিং করতেছে, তাদের প্রশাসন গ্রেফতার করতেছে। পুলিশের অবহেলা আছে, অবশ্যই অবহেলা আছে। বিভিন্ন থানার ওসিরা আমাদের নেতৃবৃন্দ যখন ফোন দেয় তো তারা বলে যে তাদের নাম্বার কালেকশন করে দিতে, আর যদি আমরা নাম্বারই কালেকশন করে দিই, তাদের বাসার ঠিকানা যদি আমরা দিতে হয় তো তাদের কি কাজ আছে?
আমাদের যদি নাম্বার কালেকশন করে দিতে হয়, বাসার ঠিকানা খুঁজে বের করে দিতে হতো, তাদের কি কাজ? আপনার সাথে একটু সংক্ষেপে একটু জানবো, এখন কি চাচ্ছেন আসলে পুলিশ কমিশনের আমরা কার্যালয়ের সামনে আপনারা? দেখেন, আমরা আমাদের জেলা ছাত্র সেক্রেটারি বলেছে আমাদের দাবি একটাই, যারা অপরাধী, যারা খুনি, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তারা আজকে প্রকাশ্যে ঘোরাফেরা করছে। আজকে দেখেন, আমরা কিন্তু বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলাম। আমরা কোনো হত্যা বা কোনো কিছুর সাথে সম্পৃক্ত না থাকার পরেও আমাদেরকে সবাইকে জেল কাটতে হচ্ছে। এখানে যারা নেতৃবৃন্দ আছে সবার উপর 20-30টা করে মামলা আছে, জেল কাটতে হচ্ছে, আমাদেরকে বারবার গ্রেফতার করা হচ্ছে। কিন্তু আজকে কোনো এক অদৃশ্য কারণে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন নির্বিকার। যারা জুলাইয়ে গণহত্যা চালিয়েছে, যারা জুলাইয়ে নারকীয় তাণ্ডব চালিয়েছে, তারা প্রকাশ্যে রাস্তায় চলাফেরা করলেও তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। কিছু কিছু অতি উৎসাহী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতারা এসে মিছিল করে যায়। তারা প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় মিছিল করছে, সংগঠিত হওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রশাসনের নির্বিকতার কারণে তারা সেই আশকারা পাচ্ছে। অবশ্যই ব্যর্থতা। আজকে দেখেন আপনি, আমার জেলা ছাত্রদলের সেক্রেটারি যখন দিনার বলেছে যে আমরা কারোর সাথে যোগাযোগ করলে তারা বাসার ঠিকানা চায়, পুলিশের প্রশাসনের পক্ষ থেকে মোবাইল নাম্বার চায়, তাহলে তাদের কাজটা কি? আমরা তো 17 বছর আমাদের ঠিকানা তো কারো অজানা ছিল না, তারা তো আমাদের বাসা বাড়িতে গিয়ে গ্রেফতার করেছে। আমাদেরকে না পেলে আমাদের ভাইদেরকে তুলে আনা হয়েছে, আমাদের বাবাদের তুলে আনা হয়েছে। কিন্তু আজকে কেন এত প্রশাসন, আজকে যে খুনিদের ধরতে কেন তাদের এত কার্পণ্যতা? আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি।